হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিবার মানেই চিকেনের দিন, কিন্তু আজকে আমি বানিয়ে ফেলেছিলাম একটু অন্যরকম রেসিপি, চিংড়ির মালাইকারি। যদিও এটা একদম গলদা চিংড়ি নয়, একটু ছোট সাইজের, তাও এইটা দিয়েই খুব সুন্দর মালাইকারি করা যায়। তো আমি প্রথমেই এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে আমি আমার মশলাগুলো রেডি করেছিলাম। দেখো, প্রথমেই দিয়ে দিচ্ছি মিক্সিতে কালো সর্ষে, মৌরি, তারপরে দেব 10-12টা মতো কাজু বাদাম, তার সাথে দেব 4-5 চামচ টক দই। এগুলোকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেবে। এরপরে আর একটা পেস্ট তৈরি করতে হবে, যেটার মধ্যে থাকবে পেঁয়াজ, আদা, রসুন। সেই পেস্টটাও এরপরে আমি তৈরি করে নিয়েছিলাম। দিয়ে এরপরে তৈরি করব নারকোলের দুধ। আমরা রেডিমেড নারকোল এখানে ব্যবহার করেছি, গুঁড়ো নারকোল, তাতে অল্প জল দিয়ে গুলে নিয়ে নারকোলের দুধটা তৈরি করে নিয়েছি। এটা একদম পুরো সুন্দরভাবে নারকোলের দুধ তৈরি হয়ে যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ম্যারিনেট করা মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। দেখো, দিয়ে চিংড়ি মাছ খুব বেশি ভাজারও দরকার নেই, যখনই এটা বাদামি রং এসে যাবে মোটামুটি তুলে নিলেই হবে। তারপরে এটা যে দুধে সেদ্ধ হবে তাতেই এটা রেডি হয়ে যাবে। তো আমি এই মাছগুলোকে বাদামি রং করে ভেজে তারপরে তুলে নিয়েছিলাম। নিয়ে যে তেলটা ছিল ওটা ওয়েস্ট না করে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি, দেখো, গোটা গরম মশলা। প্রথমেই দিচ্ছি দারচিনি, তারপরে এতে একটু ছোটো এলাচটা একটু বেশি পরিমাণে লাগে, 5-6টা দিলে ভালো হয়, সেটা দিয়ে দিলাম। এবার সেটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা, সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে দেবে তার মধ্যেই দিয়ে দেবো আবার কাজু বাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেইটা। পরপর এগুলো মিশিয়ে যেতে হবে এক এক করে। এবার দেখো, কাজু বাদামের পেস্টটাও আমি মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দেব যে নারকোলের দুধটা তৈরি করে রেখেছিলাম, সেইটাও আমি এর সাথে মিশিয়ে দেবো পরপর। দেখো, এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো তৈরি করা নারকোলের দুধটা। এই যে নারকোলের দুধ দিয়ে দিলাম। আর এতে এমনি দুধও অনেকটা পরিমাণে লাগে, যেহেতু পুরোটাই দুধে সেদ্ধ হবে, তো আমি অনেকটা এমনি দুধও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো আমার ভাজা চিংড়ি মাছগুলো। দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার অনেকক্ষণ ধরে এটাকে ফোটাবে, যখন ঘন হয়ে আসবে তাতে দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো আর ঘি। দেখো, আমার মোটামুটি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর আমি এইভাবে আজকে সার্ভ করে দিয়েছিলাম গরম ভাতের সাথে। আর একটু ট্রেতে নিয়ে আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল। তারপরে খেতে বসে গেছি সবাই। খুব ভালো লেগেছে মেয়েদের, ওরা তো বলছে মা খুব ইয়াম্মি হয়েছিল। আর ওর বাবারও খুব ভালো লেগেছে। তো আমিও খুব আনন্দিত সবাইয়ের ভালো লেগেছে বলে। সত্যি বলো, সবাইকে খাইয়ে খুব আনন্দ পাওয়া যায়। আবার কোনো একদিন তৈরি করব একটা অন্য রেসিপি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমার পাশে থেকো, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ বন্ধুরা।